প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই এসএসসি রেজাল্ট পেয়ে এইচএসসি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তোমাদের মনে অনেক কৌতূহল রয়েছে কোন কলেজ তোমরা চয়েস করবে। যেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে সম্পূর্ণ হবে, সুতরাং এক্ষেত্রে তোমাদের কারো হাত থাকবে না কোন কলেজ তোমরা পাবে বা কোন কলেজ নিশ্চিত তোমরা পাচ্ছ, সেটা তোমাদের কোনো হাত নেই। তবে তোমাদের যদি রেজাল্ট ভালো হয়, এসএসসি রেজাল্ট ভালো হয়, তাহলে তোমাদের পছন্দের কলেজ হয়তো পেয়ে যেতে পারো। তোমাদের কাঙ্ক্ষিত কলেজ অনেকে পেয়ে যাবে। তবে কলেজ বাছাইয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। প্রথমে দেখবে তোমরা কলেজের মধ্যে তুমি যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াতে বা সেই এলাকাতে তোমার সবচেয়ে ভালো কলেজ কোনটি সেটা প্রথম চয়েস দিবে। এরপরে কলেজ বাছাইয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধু ভালো কলেজ হলে চলবে না, দেখতে হবে সেই কলেজের ক্লাস হচ্ছে কিনা না, রীতিমতো ক্লাস হয় কিনা না, এবং সেই কলেজের দূরত্ব, তোমার বাসস্থান থেকে এই কলেজের দূরত্ব কতটুকু, তোমার যাতায়াত কতটুকু প্রতিদিন করতে হবে, এই কলেজে তুমি প্রতিদিন ক্লাস করতে পারবে কিনা না। যদি কলেজ একটি নামকরা কলেজ হয় এবং তোমার বাসস্থানের আশপাশ হয়, যাতায়াত কম হয় এবং রীতিমতো ক্লাস করতে পারো, তাহলে তুমি সেটা প্রথম চয়েস দিতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধুমাত্র কাছের কলেজে, বাসস্থানের পাশের কলেজে ভর্তি হলে চলবে না। দেখতে হবে যে কলেজে ভর্তি হবে সেই কলেজটি তোমার অর্থনৈতিক দিক দিয়ে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের বেতন এবং ভর্তি ফি এবং বেতনগুলো তুমি পরিশোধ করতে পারবে কিনা না। যদি পরিশোধ করতে না পারো, তাহলে তোমার অনেক সময় অনেক কলেজে তোমার ভর্তি ফি এবং মাসিক ফি তোমার মকুফ করে না। সুতরাং এক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ভর্তির ক্ষেত্রে, যে তুমি তোমার আর্থিকভাবে যে কলেজে ভর্তি হবে সেই কলেজের ভর্তি ফি এবং মাসিক ফি তুমি পরিশোধ করতে পারবে কিনা না। যদি করতে পারো, তাহলে সেই কলেজটা তুমি চয়েস করে নেবে। এবং সেটা শুধুমাত্র দেখলে, বাসার পাশের কলেজ দেখলে এবং ভর্তি টাকার ক্ষেত্রে টাকার কথা চিন্তা করলেই শুধু হবে না, দেখতে হবে সেই কলেজটি বছরে কয়দিন বন্ধ রয়, সেই কলেজের ক্লাসগুলো রীতিমতো করা যায় কিনা না। পাশের একটি কলেজ তোমার পাশে একটি কলেজ দেখে তুমি ভর্তি হলে, কিন্তু বছরে তোমার কলেজটি রীতিমতো বন্ধ থাকে, প্রায় সময় বন্ধ থাকে, ক্লাস হয় না। সুতরাং সেই কলেজের ক্ষেত্রে যদি তুমি ভর্তি হও, তাহলে তোমার ভালো রেজাল্টের যে এইচএসসির ক্ষেত্রে যে তুমি ভালো রেজাল্টের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ না হতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কলেজের সুনাম, কলেজের রেজাল্ট, কলেজের দূরত্ব, কলেজের মাসিক ফি, ভর্তি ফি, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখবে। এবং ভর্তি হওয়ার পরে তোমাদের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়া অপশনাল। যারা মানবিক ভর্তি হওয়ার পরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তোমরা যারা মানবিকে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা অপশনাল একটা সাবজেক্ট নিতে হয়। সেক্ষেত্রে তোমরা কোন সাবজেক্টটা অপশনাল হিসাবে নিবে, যেমন অর্থনীতি, পরিসংখ্যান, ভূগোল, ইসলামের ইতিহাস ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট অপশনাল হিসাবে নেওয়া যায়। তোমার এই বিষয়টা সিদ্ধান্ত নিতে তোমার ভবিষ্যতের দিকে একটু নজর দিতে হবে। তোমাদের যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে আমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি আগামীতে উচ্চশিক্ষা গ্রহণ করব, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিব, এক্ষেত্রে যে সাবজেক্টটা তোমাকে সহযোগিতা করবে ভবিষ্যতে, উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করবে, সেই সাবজেক্টটা চয়েস করবে। আর বিশেষ করে তোমরা যারা মানবিক বিভাগে রয়েছো, তোমাদেরকে আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা এইচএসসিতে অপশনাল হিসাবে অর্থনীতিকে নেবে। কারণ অর্থনীতি অনার্স লেভেলে যে কোনো সাবজেক্ট নিলে এই অর্থনীতি তোমাকে অপশনাল হিসাবে বা চতুর্থ সাবজেক্ট হিসাবে নিতে হয়, এবং হায়ার স্টাডির ক্ষেত্রে ইকোনমিক্স তোমাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।